وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. اللهم صل على سيدنا محمد هذا الجود والكرم وآله وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ পাক মাগরিবের নামাজের পরে আল্লাহ বিন নামাজ সূরা ফাতিহা সূরা ইখলাস দরুদ ও সালাম যা কিছু নেক আমল হয়েছে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে আল্লাহর সব সোনার মদিনায় পৌঁছা দেন। तमाम अंबिया तमाम साबी मोमिन मोमिनात मुस्लिमीन मुस्लिमात जिन इंसान ईमान নিয়ে যারা চলে গেছেন, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, মুহাদ্দিসিন কিরাম, ফুকাহায়ে কিরাম, আল্লাহ তাআলা বাংলার জমিনের শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম খান জাহানারী, ফকিরার মরহুম দাদা হুজুর শাহ সুফি মনির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি সগীর মাহমুদ, শাহ সুফি নূর মোহাম্মদ, শাহ সুফি বড় আব্বা সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাইহি চতদান সকলের কবরে সব পৌঁছায় দেন। আল্লাহ পাক মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, জীবনে বহু গুনাহ করেছি, আমাদের হাত দিয়ে গুনাহ, পা দিয়ে গুনাহ, আল্লাহ দয়া করে আমাদের গুনাহগুলো আল্লাহ আপনার হাতে সুপর্দ করে দিলাম। আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মুরব্বীদের কবরে আযাব মাফ করে দেন, কবরগুলো জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ হালালের রিজিকের ব্যবস্থা করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। প্রিয় নবীর জিয়ারত শাফাত আমাদের নসিব করে দেন। আল্লাহ আপনার ওলিদের রুহানি দোয়া আমাদের নসিব করে। আল্লাহ আপনার ওলিদের মতো ওলি আমাদের বানায়া দেন। আল্লাহ ঘরে ঘরে ওলি পয়দা করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ আপনার কাছে পড়ে আছে মহান ওলির দোয়ার জন্য। আল্লাহ যে মহান ওলির দোয়ার জন্য তার নামে মসজিদে আল্লাহ আমরা উপস্থিত হয়েছি গো মালিক। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ ওই ওলিদের মতো ওলি আমাদের বানায়া দেন। আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে দিনদার বানায়া দেন। আল্লাহ সকলকে আপনার প্রিয় বান্দা আপনার হুকুম পালন করতে পারে তৌফিক দান করেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিহাqqি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ একটু জোরে হালকা নিয়ত করেন। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, কলব ফিরসাকুল্লাহ কলব আল্লাহ পাকের তরফ মতে, আল্লাহ পাকের তরফ হইতে সৃষ্টি তরিকা নিসবাত অনুযায়ী নফিয়াস বা জিকির ফায়দা মানে আল্লাহ পাকের মহাব্বত মারিফাতের নূর মালুম হোক। সকলে চোখ বন্ধ করেন, মহাব্বতে জিকির করেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
illallah, 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 illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। আমরা গুনাহ করেছি, তওবার জিকিরের নিয়ত করেন, কলবে আল্লাহ আল্লাহ জিকির, মনে মনে খেয়াল করবেন আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ করে দেন। এই খেয়ালের সাথে মহাব্বতে জিকির করেন, বাম দুধের দুই আঙ্গুল কলবে ধাক্কা দিয়া আল্লাহ 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 আল্লাহ
আমরা এখন আমাদের কার্যক্রমের আরো কিছু অংশ বাকি আছে। আরো কিছু মানুষ আপনারা যারা আছেন কিছু সময় করে কথা বলবেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব মাওলানা আফজাল হোসেন সাহেব। তিনি আপনাদের সামনে কথা বলবেন। এখানে বসেছিলেন, আমি একটু ঘুরে যাব, বানান আছে আপনি রোমানরে দিয়ে যান আবার আলোচনা। তুমি থাকো কোথায়? বাসায় নেই? ও ভালো আছে। হ্যাঁ, এখানে বসো, বসে বসে তুমি রোমান, এরপর একটু তুমি একটু আলোচনা করো, ভিডিও করো, তারপরে
এটা লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. اللهم ارزقنا الإخلاص في كل فعل وأعمال. صدق الله المولانا العظيم وصدق ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মুহাব্বত করে তার মহান হুকুম মাগরিবের নামাজ আদায় করার পরে মহান রবের হুকুম জিকিরের আমলের পরে ওই মহান রবেরই দু একটা কথা বলা এবং শোনার মতন তৌফিক আল্লাহ দিয়েছেন। ধৈর্য ধারণ করে বসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বসতে পারছি, আল্লাহ আমাদেরকে বসায় দিয়েছেন। এই কারণে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা মজলিসে বসছি যেই মজলিস সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান দেখতে চাও, তাহলে যেই মজলিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের বরত্বের কথা বলা হয়, ওই মজলিসের দিকে তাকাইলে তোমরা বুঝতে পারবা ওটা একটা জান্নাতের বাগান। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই যে আমরা যে মজলিসে বসছি, এই মজলিসের চতুর্পাশ দিয়া সারিবদ্ধ হয়ে দাঁড়ায়ে একজনের কাঁধে একজনে এরকম ভাবে ভর করে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত চলে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি চাও ফেরেশতারা, কি বলতে আসছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার
অমুক বান্দাদেরকে দেখলাম ফকিরা মনেরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে মাগরিবের পরে বৈশা বৈশা তোমার বরত্বের কথা বলতেছে, শুনতেছে। বলে ওরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা তো দুনিয়ার টাকা পয়সা অর্থ করে কিছু চায় না, ওরা চায় তোমার জাহান্নাম থেকে মুক্তি। তো আল্লাহ প্রশ্ন করেন ফেরেশতাদের, ফেরেশতারা, ওরা কি আমার জান্নাত দেখছে? বলে না। জাহান্নাম দেখছে? বলে না। তো জান্নাত আর জাহান্নাম যারা দেখে নাই, না দেখা উলামায়ে কেরামের মুখে, নবীদের মুখে শুইনা যারা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসছে মজলিসে, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। বলে হাটে ধান নিলে বিক্রির জন্য ওই ধানের ভিতরে কিছু ধান থাকে, আবার ধানের মধ্যে দু একটা চিটা থাকে। থাকে কি থাকে না? এত ভাবে আলাদা করার চেষ্টা করে, উড়ায়, ঝাড়ে, ঝাড়ু দেয়, এরপরও থাকে কি থাকে না? বলে ধান যদি বিক্রি হয় 900 টাকা করে, তাহলে চিটাও 900 টাকা দরে বিক্রি হয়ে যায়। আল্লাহর কিছু পাগলরা, যাদের সম্পর্ক ওই আরশে মুআল্লার মালিকের সাথে, যাদের সম্পর্ক ওই আকাশের মালিকের সাথে, এরকম কিছু বান্দারাই মজলিসে হাজিরা দেয়, মজলিসে থাকে। বলে ধান যেরকম, ধানের সাথে যেরকম সিটা বিক্রি হয়ে যায়, ওই রকম ভাবে আল্লাহ ওয়ালাদের সাথে আসলে, আল্লাহ ওয়ালাদের সাথে বসলে, আল্লাহর ওলিদেরকে যেরকম আল্লাহ মাফ করে দেয়, গুনাহগারদেরকে ওরকম মাফ করে দেয়। এই জন্য বুজুর্গানেরা বলেন, আউলিয়া বা আম্বিয়া, বলে এক জামানা আউলিয়া বা আম্বিয়া, এক জামানা আউলিয়া বা আম্বিয়া, বেহতর সাদ আলে তোআতে বেরিয়া। অনেকদিন বলি না, সে ভুলিয়া যাইতেছে। তো এই যে এই বুজুর্গানের দিন বলতেছেন যে আউলিয়া বা আম্বিয়া, উলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে কিছু মুহূর্ত কাটানো। কি বলছি কথাটা? আলেম ওলামার সাথে, পীর ওলিদের সাথে কিছু মুহূর্ত কাটানো 1000 বছর ইবাদত করলে, রিয়া মুক্ত ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। তো আমরা এই জায়গায় বসতে পেরে লাভ, আমরা কি লাভবান হয়েছি না লসে পড়ছি? জোরে বলেন, লাভবান হয়েছি। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর বিকালে বলছিলেন যে এই জায়গায় এই জায়গায় ইদ্রিস নবী আসে নাই, এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে নাই, এই জায়গায় মূসা নবী আসে নাই, এই জায়গায় ঈসা নবী আসে নাই, এই জায়গার মধ্যে আউলিয়ারা আছেন, ওলামায়ে কেরামরা আছেন। কি বলেন? কোনদিন নবীকে চোখে দেখি নাই, কোন নবীকে আজ পর্যন্ত চোখে দেখি নাই, বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে চোখে দেখি নাই। কিন্তু নবীজি বলেন, যেই ব্যক্তি একজন আলেমের সাথে সাক্ষাৎ করলো, সে কেমন জানি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলো। আরো বলেন নবীজি, যেই ব্যক্তি একজন আলেমের সাথে মুসাহাবা করলো, সে কেমন জানি একজন নবীর সাথে মুসাফা করলো। যেই ব্যক্তি একজন আলেমের সাথে হাইসা মুস্কি হাইসা কথা বলে,
হুজুর ওই জায়গায় বসা আছে, হাদিসের কথা বলতেছি। যে ব্যক্তি একজন আলেমের সাথে হাসি মুখে কথা বলে, আসসালামু আলাইকুম বলিয়া হাসি দেয়, মুস্কি হাসি দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় যে সগীরা গুনাহগুলো আছে, ছোট গুনাহ, ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এ হলো আলেমের মর্যাদা। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীকে দেখছি, নবীকে দেখি নাই। নবী বলেছেন আমার ওয়ারিস উত্তরাধিকারী হইল, আমার ওয়ারিস হইল উলামায়ে কেরাম। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। এই কারণে আমরা উলামায়ে কেরামের সাথে কিছু মুহূর্ত কাটাইতেছি। এটা বড় ভাগ্যের ব্যাপার, এটা একটা নসিব, বড় ভাগ্য, সৌভাগ্য আছে আমাদের, এই জন্য আমরা বসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? বলে এই জায়গায় কি আলোচনা হয়? পীরদের কথা আলোচনা হবে। পীরদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অনুসরণ করো, সাদিকিনদের সাথী হয়ে যাও। কাদের অনুসরণ করতে বলছে? সাদিকিনদের। বলে সাদিকিন বলতে কাদেরকে বুঝাইছেন? এই পীর আউলিয়াদের। এদের অনুসরণ করো, এদের সাথী হও, এদের সাথে যাও, এদের কাছে যাও। এক হাদিসের মধ্যে হাদিস মনে পড়ে গেল, নবীজি বলেন তুমি নিজে আলেম হও। কি হও? নিজে আলেম হও। যদি না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। যদি তাও না হতে পারো তাহলে তুমি আলেম আরেকজনের বানানোর চেষ্টা করো, ছেলে মেয়েকে আলেম বানাও। কি এটাও যদি না হয় তাহলে তুমি কমপক্ষে এতটুকু অর্জন করো। বলে কতটুকু? বলে আলেমকে মহাব্বত করো। আল্লাহু আকবার, জোরে বলেন। আবার বলেন, হাদিসটা কি বলছে নবীজি? আলেম নিজে হও, নালে আরেকজনকে আলেম বানাও, ছেলেকে মেয়েকে আলেম বানাও, নালে আলেমদেরকে মহব্বত করো। কি করো? আলেমদেরকে মহব্বত করো। এই পাশে চেয়ার আছে রুমে। তো নিজে আলেম হও, নলে আলেম আরেকজনের বানাও, ছেলেকে মেয়েকে, নাতিকে নাতুরকে। আর নয়তো মহাব্বত করো। এর ওই পাশে আর যাইও না। নবীজি কি বলছে? আলেম হও, আলেম বানাও, নাকি আলেমকে মহাব্বত করো, এতটুকু ঈমান রাখো। এর ওই পাশে আর যাইও না। এর ওই পাশে গেলে তাহলে ক্ষতির মধ্যে পড়ে যাবা। তা আলেমদের মর্যাদা দেখছেন, আলেমদের সাথী হইতে বলছেন। আসলে যে এই জায়গায় আলোচনা হবে মনিরুদ্দিন পীর সাহেব হুজুরের কথা, যেই মসজিদে আমি আছি, এই মসজিদ যার নামে, ওই আল্লাহর ওলির কথা আলোচনা হইতেছে, হবে সামনে। তার জীবনী নিয়ে আলোচনা করতেছে। আসলে তাদের দিলের মধ্যে কি ছিল, তামান্না কি ছিল, তারা কি চাইছেন? তারা একটার উপরে বেশি বেশি আমল তাকিদ দিয়ে গেছেন। সেটা কি? কদ আফলাহা মান যাক্কাহা। পীর আউলিদের কাজ হইল মানুষের আত্মাকে শুদ্ধ করে দেওয়া। এই কলবের উপরে কথা বলা, আত্মা শুদ্ধি নিয়ে কথা বলা। আল্লাহ বলছেন যে যারা যে নাকি নিজের আত্মাকে শুদ্ধ করতে পারছে, কলবকে শুদ্ধ করতে পারছে, সে সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে নিজের আত্মাকে শুদ্ধ করতে পারছে সে সফল কাম হয়ে গেছে। আর যে নিজের আত্মাকে শুদ্ধ করতে পারে নাই
সে নাকামিয়াব হয়ে গেছে, সে ক্ষতির মধ্যে পড়ে গেছে। কার কথা? স্বয়ং কার কথা? আল্লাহর কথা। তো পীর আউলিয়ারা কি করতেন বলেন? কি করতেন? এদের কাজ কি? খানকা বৈশা বৈশা কি করতেন এরা? খানকা থেকে বের হতেন, কি করতেন? উদ্দেশ্য কি ছিল? একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহ ভোলা মানুষকে কিভাবে আল্লাহর কথা আনা যায়, আল্লাহ ভোলা মানুষগুলোকে কিভাবে আল্লাহর দিকে আনা যায়, এই কলবের চিকিৎসা করছেন। পীর আউলিয়ারা হইল ডাক্তার। এরা কি? ডাক্তার, রোহের ডাক্তার। আমাদের জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, হয় কি হয় না? এটা একটা রোগ। এই রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু আমাদের কলবের একটা রোগ আছে। কলবের মধ্যে রোগ আছে না নাই? নবীজি হাদিসের মধ্যে বলছেন, যার কলবটা নষ্ট হয়ে যায় তার চোখ নষ্ট হয়ে যায়, তার হাত নষ্ট হয়ে যায়, তার পা নষ্ট হয়ে যায়, তার জবান নষ্ট হয়ে যায়, তার আচার ব্যবহার 3.5 হাত বডি সব নষ্ট হয়ে যায় তার, এই কলবটা নষ্ট হয়ে গেলে। এই জন্য পীর আউলিয়ারা কি সবক দেয় কি? এই কলবের উপরেই তারা চিকিৎসা করতেন। কলবকে কিভাবে, আত্মাকে কিভাবে শুদ্ধ করা যায়। এই যে আপনারা যার কথা এত সময় শুনলেন, যার নামে এই যে মসজিদ, এই ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে কোথায় গেছে? মদিনায় গেছে না? মক্কায় গেছে না? আল্লামা শামসুল হক ফরিদপুরি নাম শুনছেন না? এরা আত্মাকে শুদ্ধ করার জন্য আশরাফ আলী থানভীর দরবারে গেছে, গেছে না? এরা আত্মাকে শুদ্ধ করার জন্য চেষ্টা করছে, মুজাহাদা করছে। চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে, নিজের আত্মাকে শুদ্ধ করতে হবে। আর আত্মা শুদ্ধ হবে নিজে নিজে। নিজের ভুল নিজে দেখা যায় না? দেখা যায়? বলেন, নিজের ভুল নিজে দেখা যায়? অনেক কপাল পোড়ারা বলে কি, কয় পীরের কাছে মুড়ি দেওয়া লাগে না। বল, পীর আউলিয়ারা বিশ্বাস করে না। আছে না নাই? এই আছে না নাই? এটা এক প্রকারের ভণ্ড, এটা এক প্রকারের ভণ্ড। পীর আউলিয়াদের কাছে যাইতে হবে। এরা কোন পীর জান্নাতে নিতে পারবে? জান্নাতের পথ দেখাইতে পারবে। কি করতে পারবে? পথ দেখাইতে পারবে। এই যে ফকিরার পীর সাহেব হুজুরের কাজ ছিল কি? মানুষকে জান্নাতের পথে আনা, ডাকা, ঠিক না? এরা জান্নাতের পথ দেখাইছেন, এরা মুজাহাদা করছেন, কষ্ট করছেন। এই কারণে তাদের নাম আজও পর্যন্ত নিতেছি আমরা। এই জন্য আমরা মুজাহাদা করব, নিজের আত্মাকে পরিশুদ্ধ করব। এই যে হুজুর আসছেন, এরা আমরা সময় দেব, মাঝে মাঝে যেন হুজুর আসতে পারে এই সুযোগ আমরা করে দেব। কি বলেন? আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। এই যে তাহলে প্রত্যেক মাসে হুজুর আমাদের একবার আসবেন, আমাদের সাথে সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক মাসে একবার আমরা হুজুরে আসলে আমরা সময় দিব। হুজুরে কি হুজুরের লেগে আসতেছে না আমাকে লেগে আসতেছে? ধরে বলেন, এর লেগে আসতেছে না আমাকে লেগে আসতেছে? এই এলাকার জন্য। তার যে বড় আব্বাই যে মসজিদ করে দেয়া গেছে, এরা কি হের লাভ হইতেছে না আমাকে লাভ হইতেছে? আমাকে লাভ হইতেছে। কত মানুষ নামাজ হয়েছে, ইতিহাস শুনছেন না? আমি তো সেদিনের মানুষ, আমি কি ইতিহাস জানি? এরা জানে, এরা বাপদাদারা পীর, এরা শুনছে। তাহলে আমরা এদেরকে আসলে সময় দেব, আমরা সবাই বসবো, আমল শিখবো। যে আমলের কথা বলে এই আমলগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখে ওটা আমল করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসেন, এখন আপনাদের সম্মুখে মুখতাসার আলোচনা করবেন সংক্ষিপ্ত সময় রোমান সাহেব।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أو كما قال النبي صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخل الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاني دخل الجنة ومن عطاني فقد أبى رواه البخاري. আলহামদুলিল্লাহ, আল্লাহ জালাল ওয়া মাওয়ালাহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই আসরের পূর্ব মুহূর্ত থেকে নিয়ে এশারের সময় পর্যন্ত আল্লাহ তাআলার ঘর, শান্তিপূর্ণ জায়গা, মসজিদে আসা বসার তৌফিক দান করছে। এজন্য দিল ও মন থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি যখন আমার প্রতি যখন শুকরিয়া আদায় করতে যায় আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেছেন মান ক্বালা আলহামদুলিল্লাহ ক্বাবলা আল মিজান, বলা মিজানের দাড়িপাল্লাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা ভরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কথা সংক্ষেপে বলবো, বিষয় হলো আমাদের ফকিরার জমিন আল্লাহ ওলিদের জমিন। এই ফকিরার জমিনে অহরহ আল্লাহর ওলি এই ফকিরায় জন্মগ্রহণ করেছে। আল্লামা আনোয়ারুল হক বড় হুজুর নামে পরিচয়। এবার আমাদের আরো বড় পরিচিত যেটা হলো আমরা নিজেরা এই ফকিরার সমাজের মধ্যে নাম মুছে যাবে বিধায় আমাদের এই ফকিরার কয়েকটা যুবক এবং কয়েকটা যুবক মিলে আমরা এই ফকিরার মধ্যে বলি একটা সংগঠন করব। করতে করতে আমরা বললাম যেহেতু এই এলাকায় আর অন্য কোনো নাম দেওয়ার মতো আমাদের নেই, এই খাতিরে আমরা বলতেছি যে এই এলাকায় যেহেতু একজন পীর সাহেব ছিলেন শাহ সুফি আল্লামা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, তাহলে আমরা সেই নামেই দিই। তা আলহামদুলিল্লাহ আমরা সেই নামে আমরা একটা সংগঠন করি যে আল্লামা নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই সমাজ কল্যাণ পরিষদ মাদারীপুর জেলা। আলহামদুলিল্লাহ বিভিন্ন কেন্দ্রে আমাদের বিভিন্ন মাদারীপুর জেলার বিভিন্ন মোড়ে স্থানে আমাদের সংগঠন পৌঁছে গেছে। আমরা প্রথম উদ্বোধন করি যে আমাদের ফকিরার প্রেমকেন্দ্র স্কুল মাঠে আমরা ফ্রি চিকিৎসা বিনামূল্যে ঔষধ বিতরণ করে প্রথম উদ্যোগ আমরা করি। আমাদের প্রধান উপদেষ্টা সংগঠনের আমাদের হযরত পীর সাহেব হুজুর শরীফ মোহাম্মদ ইমরান বিন নূর সাহেব এবং আরো তাদের ভাইরা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা সংগঠনকে পরিচালনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মহৎ কাজের মধ্যে ধরে রাখতে পেরেছি, এজন্য আল্লাহ পাক রব্বুল লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। এরপরে আজকে যেই একটা মাহফিল, যেই ইসালে সওয়াল মাহফিল মনিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তার ইসালে সওয়াল মাহফিলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলুন আমিন। এর সাথে আমাদের যারা এই দুনিয়ার থেকে চলে গেছে আমাদের আরো পীর সাহেব এই মুরব্বী, এই ফকিরার মুরব্বীরা যারা চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতকে, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাতে দিন। বিষয় হলো যে আমাদের এই মাটি হলো পবিত্র মাটি। এই মাটিতে হাজারো হাজারো বলা হয় নাম গণনা করে শেষ করার জন্য এত পীর সাহেব জন্মগ্রহণ করেছে। এই মাটিকে আমরা যেভাবে পবিত্র হয়ে আসছে সেভাবে পবিত্র হিসাবে ধরতে হবে। বলা নয় সব জায়গায় আসে না, বলা হয় গাছ যেখানে কি হয়
মাটি যেখানে ভালো সেখানে গাছের ফলনটাও ভালো হয়। এটা আপনারাই বলেন যে গাছের যেখানে গাছ হয় এখানে মাটি মনে হয় ভালো না, এই জন্য গাছ ফলন ভালো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রক্রিয়ার জমিনের দিকে তাকাইছে বিধায় এই প্রক্রিয়ার জমিনে বড় বড় ওলি আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রক্রিয়ার জমিনে তাকিয়েছে বিধায় তো এই প্রক্রিয়ার জমিনে ওলি আল্লাহ দিয়েছে। এই জন্য বলি যে গাছ যেখানে ফলনটা, গাছ যেখানে হয়, যেখানে গাছের মাটি হয় ভালো হয়, সেখানে গাছের ফলনটা কি হয়? ভালো হয়। এই ক্ষেত্রে আমাদের এই প্রক্রিয়ার জমিনের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আবারও ভালো একটা দিছে। এই খাতিরে আমরা এই প্রক্রিয়ার জমিনে পীর সাহেব জন্মগ্রহণ করেছেন, আল্লামা আনোয়ারুল হক বড় হুজুর রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ সবি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, এবার দরগা শরীফের সিরাজুল হক, মজিবুল হক। আমি তার সাথে বিশ্বাস শুনি, আমি নানা থেকে শুনছি, অনেক মুরব্বী থেকে শুনছি। আজ পীর সাহেব হুজুর বললেন যে তারা মক্কা থেকে মোমবাতি ধরে প্রক্রিয়ার জমিনে আসছে। আবার শুনছি যে সারসিনা দরবার শরীফ থেকে আসছে, প্রক্রিয়ার জমিনে আসছে এই ইসের মাধ্যমে। এই যে তখন ছিল তো এই যে কি সুপারি গাছের মাঝখান থেকে এটা শুনছিলাম, এটা স্মরণ নাই, সুপারি গাছ থেকে বলতে শুনছিলাম যে ওখান থেকে নৌকা আরোহণ করে আসছিলেন, কতটুকু কার্যকরী আমি শুনছিলাম। তাহলে যা আমরা এই আজকে ইসলামের সাল মাহফিল, আমাদের প্রক্রিয়া পীর সাহেব হুজুরকে আমি আহ্বান করব যে আমাদের এই আল্লামা নূর মোহাম্মদ সমাজ কল্যাণ পরিষদ কিভাবে আমরা চালাই, এই বিষয়ে আপনার কাছে একটা পরামর্শ। সেটা হলো আমাদের যে মুরব্বী আছে, যারা এই মুসল্লি যারা আসছে এখানে বসা, আরো আসবে যারা, তাদেরকে নিয়ে আমরা সুন্দর করে আগামী সামনে যেভাবে আমরা পরিচালনা করতে পারি, সেইটা আপনার কাছে আহ্বান রইল। আমরা জানি সুন্দর করে আমাদের এই আল্লামা নূর মোহাম্মদ রহমতুল্লাহ তার নামটাকে জানি আমরা ধরে রাখতে পারি, এই প্রক্রিয়ার জমিনে জানি তার নাম রাখতে পারি। এই জন্য আমি আপনার কাছে আহ্বান রাখবো যে আমাদের যে মুরব্বী যারা আছে, যারা সবাইকে নিয়ে যারা আমরা আল্লামা নূর মোহাম্মদ সমাজ কল্যাণ পরিষদকে পরিচালনা করতে পারি। এবং যে কথা বললাম, যে হাদিস বললাম, যে হাদিস হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخل الجنة إلا من أبى قيل ومن أبى قال أطاني دخل الجنة ومن أطاني فقد أبى রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে অস্বীকার করে, কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করে। নবীওয়ালা দায়িত্ব বন্ধ দিয়ে গেছে, নবীওয়ালা দায়িত্ব বন্ধ হয়ে গেছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনবো, তখনই মনে মনে পড়বো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রসুলে ফরমুদাস আর কে বার একবার দুরুদ খানা, যে আমার রসুল এবং হাবিবের উপর একবার দুরুদ পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার উপর 10 বার দুরুদ পড়ে বলি না সুবহানাল্লাহ। এজন্য যেই মজলিসেই বসবো, যেই মজলিসে যে স্থানে বসি, আমরা মনে মনে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম হবে, তখনই মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে আমি নবীকে অস্বীকার করলো। কাকে? নবীকে অস্বীকার করে। আছে না বর্তমান জামানায় নবীকে অস্বীকার করে এরকম অহরহ লোক আছে, কেননা বিভিন্ন জায়গায় যে নবীকে অস্বীকার বলা হয়, যে ব্যক্তি আমাকে সকল অস্বীকার করে, সে ব্যক্তি আমার সকল উম্মতেই জাহান্নামে গমন করবে, জাহান্নামে চলে যাবে। যারা নবীকে অস্বীকার করলো, বলা হয় যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতো না। যে নবী উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে যে কান্না করতেছে, সেই নবীকে যারা অস্বীকার করবে তারা জান্নাতে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। এরপরে বলতেছেন যে তাদেরকে জিজ্ঞাসা হলো যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে আপনাকে অস্বীকার করে? কে আপনাকে অস্বীকার করে? তিনি বললেন যে আমার অনুগত্যকে অস্বীকার করে, আমার যে আমি রীতিনীতি রেখে গেছি, যে আমি দায়িত্ব রেখে গেছি, যে সমস্ত জিনিস রেখে গেছি, যারাকে এই সমস্ত আমল, যে সমস্ত আখলা, যে সমস্ত রেখে গেছে, এইগুলা যারা কি করে না, অনুসরণ করে না, যারা এগুলা মানে না, তারাই জাহান্নামে কি করবে? প্রবেশ করবে। তো এই জন্য বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমি নবীওয়ালা দরজা বন্ধ করে দিয়ে গেছেন। এরপরে নবীওয়ালা দরজা বন্ধ করে দেওয়ার পরে বলেছেন যে ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। বলা হয় যে ওলামায়ে কেরামের দায়িত্ব দিয়ে গেছে। বলছে নবীর ওয়ারিসগণ হলো ওলামায়ে কেরাম। কারা?
ওলামায়ে কেরাম। তা আমি ওলামায়ে কেরামরা কি করবে? নবীর হলো ওয়ারিস। এই খাতিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। এখন ওলামায়ে কেরাম যা বলবে, যেভাবে চলতে বলবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পথে চলতে বলবে, সেই পথেই বলা হয় যে সঠিক পথে যেভাবে তারা পরিচালনা করে। তা এজন্য বলছিলেন যে আন আবি, আরাক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا فليس منه فهو رد। বলা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে, বলা হয় যারা এই দ্বীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ওহীর মাধ্যমে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রচার করেছেন। এখন সেই দ্বীনের যেই দ্বীন রেখে গেছেন, এখন নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হবে, কিভাবে সুন্নাত অনুযায়ী চলতে হবে, কিভাবে সৎ পথে চলতে হবে, কিভাবে আমল আখলাতের পথে চলতে হবে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জ্ঞান দিয়ে গেছেন। বলা হয় যদি এই জ্ঞানের বাহিরে যদি কেউ নতুন কিছু সৃষ্টি করতে চায়, বলা হয় যদি কেউ নতুন কিছু সৃষ্টি করতে চায়, তাহলে এগুলো সব হলো কি প্রত্যাখ্যানের যোগ্য, এগুলো কি প্রত্যাখ্যানের যোগ্য হবে। এই জন্য বলবো যে আমি প্রথমত বলছি যে আমাদের এই জমিনে অহরহ আল্লাহওয়ালা জন্মগ্রহণ করেছেন। এরপরে আমরা যে সংগঠন চালাই, আমাদের আপনাদের আহ্বান রইল যে আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ আগামীতে কাজ করবেন। পেশা হুজুরের প্রতি আমার আহ্বান রইল যে আপনি সামনে আসবেন, আবার এখন আসছেন, সামনে আসবেন, কিভাবে আমাদের সংগঠনকে আরো সুন্দর করা যায়, এটা আপনার কাছে আহ্বান রইল। এই বলে বললাম। এখন আপনাদের সামনে আলোচনা করবেন মোহাম্মদ আমজাদ চৌকিদার, সভাপতি। এটা মসজিদের ভিতরটা না, ভিতরটাই না, ভিতর। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা হুজুর, পীরে কামেল শাহ সুফি আলহাজ কারি মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির উপলক্ষে আজকে আমরা দোয়া এবং মাহফিলের আয়োজন করছি, এবং আমি কিছু কথা বলবো। হুজুরের কথা শুনছেন অনেক, কারি মনিরউদ্দিন সাহেবের কথা অনেক শুনছেন, সে কোত্থেকে আসছে, এবং আমি কিছু কথা বলবো আলহাজ হযরত মাওলানা নূর মোহাম্মদ পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির উপলক্ষে। আমার বাবা, আমরা তো জানেন যে হুজুরের দরবারে ছিল, একজন খাদেম ছিল কারি আব্দুর রশিদ। বিভিন্ন জায়গায় যাইতো, একবার খুলনা গেছে। খুলনা মানে আব্বা বাড়িতে আইসা আমাকে সমস্ত ভাই বোন যারা আছি, 2 ভাই 2 বোন, আমাকে সবাইকে ডাক দিছে। আমার মা ছিল, তোমাকে দ্বারা একটা কথা বলবো। আমি অনেক বছর ধরে খুলনা যাইতেছি কালেকশন করতে মাদ্রাসার। তা একটা ঘটনা ঘটছে, আমি প্রত্যেক বছরই নিয়ত করি যে আমি সুন্দরবন দেখতে যাইব। খেয়াল করে শুনেন, অলিদের কারামাত, নবীদের মুজিজা। এই বছর আমি যাব। আমার বাবা সুন্দরবন দেখতে গেছে, কতদূর ভিতরে গেছে মতন দেখে বাঘ। সারা বছর পর আমি মৃত্যুর সামনে আইলাম। আজ 46 বছর আগের কথা বলতেছি আমি। আমার সেই সময় 14 কি 15 বছর বয়স, আর এখন আমার 61 চলতে আছে। 46 বছর আগের কথা বলতেছি। পিসা হুজুর, মোবাইল ছিল না, কিছু ছিল না। ডাক দেয়া বলে, আব্দুর রশিদ তুমি ওখানে কি করো? দেখছেন অলিদের কেরামাত,
কোথায় আব্বা, কোথায় পিসাব? হ্যাঁ, আব্দুর রশিদ তুমি এই জায়গায় কি করো? আমার বাগের দিকে খেয়াল নাই। আমি পিছনের দিকে আইসা পড়লাম। এই হলো ফকিরা পিসাবের গ্রামার। আর একটা জিনিস আছে, 3 মাস হয়ে গেছে খুলনা গেছে, মা বলতেছে বাবা তুমি একটু পিসাবের কাছে যাও, যে জিজ্ঞাসা করো যে তোমার বাবা আছে না মরিয়ে গেছে। 3টা মাস হয়ে গেছে গিয়া। আমরা আবার খালু কইতে পারিনি কোনো সময়। আসলে কলম এককালে রক্তের সম্পর্ক না। হ্যাঁ, আমরা দাদা কইছি। যাইয়া তার দরজার পাশে দাঁড়াইয়া, দাদা আব্বাই আইব কবে? আমার একটা ধমক দিল, কি বাবার লেগে খুব মায়া লাগে না? আমি চুপ করে দাঁড়াই দিছি। আবার কতবার কই দাদা আব্বাই আইব কবে? আমারও ধমক দিছে। 3য়বার যখন জিজ্ঞাসা করছি, এইবারও ধমক দিছে। আমি আর কথা কই না, এমনি আসো। আল্লাহর ওলি কেমনে আসো? বাবার লেগে মায়া লাগে। দাদা 3 মাস হয়ে গেছে আব্বা আসে না। যাও মার কাছে কইও আব্বাই আজকে আসবে। বুঝছেন, আমি বাড়িতে রাইতে শুয়ে রয়েছি, সকালবেলা উঠছি, আয় দেখি বাড়িতে আব্বাই। এই ফকিরা পিসাবের কারামাত। মাদ্রাসা ভাঙ্গে ওই জায়গায় গেছে, খানা নাই বাড়িতে। এই যে ছোট এই পিসাব আজকে ছোট, খানা নাই, 11টা বাজে গেছে গিয়া। 2টা রাজহাঁস ছিল খুব বড়। শাহজাহান আজ 2টা ধর। আমার বাড়িতে সবাই না খাইয়ে রয়েছে, বোরিংও না খাইয়ে রয়েছে, আজ 2টা নিয়া বাজারে বিক্রি কর, কিছু লই আয়। শাহজাহান ভাই কাঁচা দিয়ে ধরতে আছে, একটা ধরছে আর একটা দৌড়াইতেছে, এর মধ্যে একজন লোক আইছে। আপনি আজ ধরেন কা? কি হিসাবে ধরতে গেছে? দেখছেন তার মুড়ি কেরম ছিল? ধরতে কইছে দৌড়ে যে ধরছে, আর একটা ধরতে আছে। এই সময় লোক আইছে একজন, আপনি আজ ধরেন কা? পিস সাহেবে ধরতে কইছে, বাড়িতে কোনো বাজার বুজার কিছুই নাই, আপনি আহেন। আপনি পিস সাহেবের দ্বারা কন, আপনার কথা আমি যাবো না। পিস সাহেবের দ্বারা গেছে, হুজুর আজ ধরতে না করেন, আমার লোক একটু যাইতে কন। এ শাহজাহান এদিকে আয়, দেখ এই বেটা কি কয়। গেছে 20টা ডিম ভেজে দিছে, 40টা পরোটা বানাই দিছে। কামড়ে এলো যান। সাধারণ ভাই এলে এসে, আর হে ভ্যান ভরিয়া চাউল ডাল যত বেহাত সদাই লাগে লইছে। কয়টা কুমিয়ার কথা কন? ওই জায়গায় মাদ্রাসা থাকতে এরকম এই অবস্থা। বোর্ডিং এ মনে হয় যে কমপক্ষে 500 ছাত্র এই সময়। ওই যে ওই জায়গায় মৈশর মাদ্রাসা থাকতেই ছাত্র দরবেশ আব্দুল খালেক, হ্যাঁ নাম আলাইছে পিসা হুজুরের দরবেশ। এই হইতে হ্যাঁ দরবেশ করে রাখ দিতাম আমরা। হুজুর বোর্ডিং এ তো খাওয়ান নাই, চাউলও নাই, পানি যাও দে। পানি গরম কর। পানি গরম করতে আছে, হিসাবে হুকুম করছে। বড় নৌকা ভরে একখানা ইয়ে করছে। নৌকার মাঝি আইছে, হুজুর লোক লাগবো 5-6 জন। আপনার মাদ্রাসার লেগে অনেক কিছু আইছে। দেখছেন আল্লাহর ওলি যারা, আল্লাহ হেগো ঠকায় না। আমার আব্বা ছিল ওই জায়গায়, আমিও ইনশাল্লাহ অফিস সহকারী হিসাবে আছি। আমার জানা মতে এটা আমার জীবনের বাস্তবের ঘটনা হিসাবের। আমি তার সাথে আমার অনেকে খাওয়াইছে, অনেক ভালোবাসতো আমারে। আজও তার কথা স্মরণ হইলে চোখে পানি আসে। আমি তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ জানি তারে
জান্নাতুল ফেরদাউস নসিব করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এশারের নামাজ পরে চলে যাব। আপনারা দীর্ঘ সময় ছিলেন। আমরা মূলত সকলে দোয়ার ভিখারি। দোয়া আমাদের সকলেরই লাগে। আল্লাহর দরবারে দোয়া করতে হলে কিছু ভালো কাজও লাগে। ভালো কাজ নেক কাজের উসিলায় এবং ভালো কিছু মানুষ যারা আল্লাহর প্রিয় হয়েছে তাদের উসিলায় কিছু আল্লাহর কাছে চাইতে হয়, যে যারা ভালো ছিল আল্লাহ তাদের উসিলায় আমাদেরও ভালো বানাও। যারা তোমার বন্ধু তাদের মতো আমাদের বন্ধু বানাও। কি এরকম দোয়া করা যাইবে না? কথা কথা তো আমাকে সারা রাত সজাগ থাকতে হইবে, চার দোকানে আড্ডা দেওয়া যাবে না, মসজিদে পড়ে থাকতে হইবে। এই বয়সে কি আন সম্ভব? আবার আল্লাহর ওলি বাবা কি এইরকম মন আসেনি? কারো আছে এরকম মন যে এই যে এরকম আল্লাহর ওলি আনার দরকার নাই, বয়স পার হয়ে গেছে, কবরে যাইতে আল্লাহর আলো ওলি আর দরকার নাই। কি এরকম মন আসেনি? কেন এরকম যদি ভিতরে থাকে তাহলে দূর করেন, যে আল্লাহর হয়ে কবরে যাব এইরকম নিয়ত করেন। বলেন আমিন। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করলে আল্লাহ বানাইতে পারে কি বানে না? বলেন। এখন অলিদের কথা শোনেন। কেন অলিদের কথা শুনি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছে যে আমি ওহিব্বুস সলিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সলাহা। আমি ভালো মানুষ হতে পারি নাই, তবে আমি ভালো মানুষদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি ভালো মানুষ হতে পারি নাই, তবে আমি ভালো মানুষদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ ভালো মানুষের সাথে আমার হাসর হবে। কার সাথে হাসর হবে? কথা কন না, কার সাথে? ভালো মানুষের সাথে আমার হাসর হবে। ভালো মানুষের সাথে হাসর করার জন্য ভালো মানুষকে ভালোবাসতে হবে। কথা কন ঠিক না ঠিক? ভালো মানুষকে আমরা ভালোবাসবো, ভালো মানুষের সাথে হাসর হবে। আল্লাহ পাক এই পৃথিবীতে ভালো মানুষদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা আল্লাহকে ভয় করো আর নেককার লোকের সঙ্গী হও, ভালো মানুষের সাথী হও। তা ভালো মানুষের সাথী হওয়ার কথা কে বলছে? আল্লাহ বলছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মতো ভালো মানুষ এই উপমহাদেশে খুব কম আছে। এত বড় ভালো মানুষ, এত বড় আলেম, হাকিমুল উম্মত, ওলামায়ে কেরাম তাকে হাকিমুল উম্মত বলে। সে কি বলতেছে? আমি ভালো মানুষ হইতে পারি নাই। তা ভালো মানুষ হওয়ার শেষ আছে নাকি? কথা বলেন। আমি ভালো মানুষ হতে পারি নাই, তবে ভালো মানুষকে আমি ভালোবাসি। ভালো মানুষকে আমি ভালোবাসি। কেন? ভালো মানুষের সাথী হয়ে হাসর হবে আমার। এই আশা আমাদের রাখতে হবে যে ভালো মানুষ হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। এই যে ভালো মানুষ যারা হয়ে গেছেন, এই পখিরা ভেঙে যাওয়ার পর এই জৈনুদ্দিন কারি সাহেব 150 বছর আগের মাদ্রাসা, আমার বড় আব্বা মাদ্রাসা করছিলেন, মসজিদ করছিলেন, সে নদীতে ভেঙে গেছে।
এরপর যদি আমার দাদাই হারা থাইমা যাইতো, মসজিদ হইতো কতক্ষণ, তাহলে মসজিদ হইতো তো ভেঙে গেছে, যাই যাও নিরিবিলি এখন আমরা ঘরের মধ্যে বসে আল্লাহ বিল্লাহ করি, তাহলে কি আর মসজিদ এদেশে হইতো? এই মাদ্রাসা ভেঙে যাওয়ার পর আবার মহীশূরে গিয়ে 1949 সালে আবার মাদ্রাসা উঠেছে। মহীশূরের মাদ্রাসা আবার 85 সাল 84 85 সালে ভাঙন শুরু হয়েছে, 86 সালের শেষ, 84 85 86 শেষ মাদ্রাসা। এখন সেই মাদ্রাসা যদি থাইমা যাইতো তাহলে কি আর কুকরাইলে এখন ওই যে আমাদের চকিদার এখন চাকরি করে, কুকরাইলে এখন এই যে আমাদের এই পুরান ফেরিঘাট এই ইউনিয়নের কাজী মাওলানা তারেক মুসা আসছিল আপনাদের কাছে, সে আলেম হয়েছে ওই জায়গা থেকে, মাওলানা হয়েছে। এরকম অনেক আলেম প্রতি বছর শত শত আলেম হইতেছে। আমার আব্বা যদি চিন্তা করতে 2 বার ভাঙছে, আবার কর্ম কি করতে থাক, তাহলে কি এই আলেম আর হইতো? তখন আলেম হইতো? আলেম হইতো। আমার চাচা শাহমাদার দরগা শরীফে তার বাড়ি পুড়ে দিছে, মসজিদ পুড়ে হালাইছে, তারপর যদি থাইমা যাইতো তাহলে হিন্দুদের থেকে ওই যে শাহমাদার দরগা উদ্ধার হইতো? মাদারীপুর পুরান বাজার বিশাল বড় পতিতালয়, কি কথা কন, জানেন কি জানেন না? কি পাপের একটা জায়গা ছিল, পাপ গুনার, সে গুনার জায়গা। আমার বাবা থাকতে 100 বছর আগে থাকতে শুরু হয়েছে আন্দোলন, 200 বছর আন্দোলনের পর আমার চাচা শেষ এবং ওলামায়ে কেরাম ইসলাহে কওম বিশাল সংগঠন সভাপতি ছিলেন শাহমাদার দরগা শরীফের পীর সাহেব আমার চাচা, ছোট চাচা। সদস্য ছিলেন বাহাদুরপুরের পীর সাহেব, চরমনের পীর সাহেব, চণ্ডীপুরের পীর সাহেব, মাদারীপুরের ফকিরার পীর সাহেব, সব সদস্য থাইকা ওলামায়ে কেরাম, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সব মিলে একজোট বাইন্দা এই পতিতালয় উৎখাত করেছে পাপের সেই রাজ্য। পুরান বাজার থেকে, মাদারীপুরের মেইন শহর থেকে 200 বছরের পতিতালয় গুনাহের সেই কাজ, সেটা বন্ধ হয়েছে কি হয় নাই বলেন? এগুলোই আল্লাহর ওলিদের সংগ্রাম, তারা থাইমা থাকে না, আঘাত পায় থাইমা থাকে না, কষ্ট করতে করতে, চেষ্টা করতে 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 দিন প্রতিষ্ঠিত হয়, একদিন 2 দিন হয় না, খুব মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। আমার আলোচনা বেশি না, শুধুমাত্র এই ওলিদের স্মৃতি, তাদের কষ্ট, মেহনত, আপনারা প্রস্তুত থাকবেন যে আপনারা 2-একটু এই মেহনতের কথা যে যেখানেই শুনেছেন ইতিহাস একটু যদি বলেন, তাহলে আমরা আধুনিক এই বর্তমান প্রজন্মে আপনাদের আমলে তো আর বই লিখতে পারেন নাই আপনারা, এগুলো স্মৃতি রাইখা, এই যে বই লেখছে সেটা উপকার করে দিছে না। এখন আমি 30 বছর পর আইসা বইরা কিছু ইতিহাস পাইতেছি, ঠিক না? আপনারা যা জানেন এই ইতিহাসগুলো বলবেন এবং আমাদের কাছে পৌঁছাইবেন। এই আমাদের চৌকিদার আছে, এই নুরু ভাই আছে, নুরু ভাইয়ের আব্বা এই নুরুল হাসান নুরু, তার আব্বা কলমকারী সাহেব কি খেদমত করছে, সেই ইতিহাসগুলো সে যদি থাকতো তাহলে আবার সেও বলতো। সেই ইতিহাসগুলো আমরা চর্চা করে আমরা কি হইতে চাই? আল্লাহর ওলি হইতে চাই, আল্লাহকে পাইতে চাই। কলমকারী সাহেব মারা যাওয়ার পর 2 বছর পর্যন্ত তার ঘরের ভিতরে রাতের বেলা টের পাইতো যে ওই যে রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ে, জিকির করত, ওই টের পাইতো ঘরের ভিতরে। কোন সুবহানাল্লাহ। এগুলোই আল্লাহর ওলিদের। আমরা ছোট সেই সময় দেখতাম আমাদের বাড়িতে খাবার ছিল না, বাপ ছিল না, মা ছিল না, বাড়িতে খাবার ছিল না, কিন্তু বুড়া লোকটারে দেখতাম আইসা মসজিদে আইসা জিকির করতেছে, মাঝে মাঝে আইসা। পরে জিজ্ঞাসা করতাম, কি রে আপনার খাওয়ান নাই লওয়া নাই, আইয়া মসজিদে পড়ে থাকেন, ঘুমাই থাকেন? হুজুরের স্বপ্নে দেখছি।
হুজুরে কয় আবি না, কলম তুই কই? সুবহানাল্লাহ বলেন। পাগল হয়ে যাইতেন, স্বপ্নে হুজুরকে দেখতেন কলমায়। এই যে মোহাব্বত, কবরে চলে যাওয়ার পরে ডাকতে পারে আল্লাহর ওলিরা, সেই কলবি শক্তি, ইমানি শক্তি, রুহানি শক্তি। কলব যদি আপনার জিন্দা হয়, সেই জিন্দা করার জন্য অলিদের ঘটনা, অলিদের জীবনী আলোচনা করতে হবে। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? কলব জিন্দার জন্য প্রতি মাসে আপনারা এখানে উপস্থিত হবেন, যুবকদেরকে উপস্থিত করবেন, আর আপনারা যুবকদেরকে, আপনাদের সন্তানদেরকে এগুলো জানাবেন। তারা না জানলে তারা তো লাইন ছাড়া, পথ হারা হয়ে যাবে। আমাদের আজানের সময় হয়েছে, আমি আর আলোচনা লম্বা করব না। আপনারা যদি চান, যদি কেউ ইতিহাস যদি জানেন, দু একটু কথা আপনাদের সবার থেকে আমি শুনতে চাই। আপনারা অনেকে আছেন কথা বলেন নাই, 2-1 মিনিট দাঁড়ায় কথা বলতে হবে। এখনই আজান হবে, আজানের পর আজান, হ্যাঁ অসুবিধা নেই, পরে আজান দেন। একটু কথা বলবে আমাদের সেই মুজাম্মেল কারি সাহেব। হাফেজ, নিয়ে যান। ডেট দিছে দিয়ে প্রথম أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله নেন। আচ্ছা, আচ্ছা, আমরা যে প্রস্তাবটা করা হয়েছিল হুজুরকে প্রত্যেক মাসে একবার পিশাব হুজুরে আমরা দেখতে চাই, এই ব্যাপারে আমাদের প্রস্তাবটা পাকা করার জন্য, কার্যকর হওয়ার জন্য, আর আমাদের এই
মুসল্লি প্রক্রিয়া কমিটি মুসল্লির পক্ষ থেকে এই প্রস্তাবিত পাশ করতে চাই এবং আমাদের পক্ষ থেকে হুজুরকে প্রত্যেক মাসে একবার আমরা পাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাইতে চাই এবং হুজুরের প্রস্তাব কবুল করবে এই হুজুরের মুখ থেকে আশ্বাস পাইতেছি আমরা। আর হুজুরের পক্ষ থেকে আমরা আশ্বাস পাইলে আমরা খুশি হব, উপকৃত হব। প্রত্যেক মাসে একবার হুজুরের সুবিধা মতন আমরা পাইতে চাই। আপনার কি একমত আছেন সবাই? হুজুরের পক্ষ থেকে আমরা হুজুরকে দাওয়াত দিতে চাই এবং স্বাগতম শুভেচ্ছা হুজুরকে, হুজুর আমাদেরকে এটা অবহিত করবে। আমজাদ ভাই একটি এই হামের সরকার বলছে আমরা ওই নির্ধারিত একটা তারিখ চাই, মানে ওই তারিখের আগে আমরা যে কোনো একটা আয়োজন করবো, আমাদের ওই তারিখটা করা যাবে না। এটা আমাকে খুব সুন্দর হয়ে গেছে। শুক্রবার আসলেই আমাদের কাছে মনে পড়ে না না, ওই একটাই ডেট থাকবে। আমরা